আজকে আমাদের লেসন 2 তোমাদের ক্লাস 10 এর যে কটা পোয়েম রয়েছে তার প্রথম পোয়েম হচ্ছে লেসন 2 ফেবেল। তাই তো, ফেবেল হচ্ছে প্রথম কবিতা। কবিতা যে লেখে তাকে কি বলে ইংলিশে? পোয়েট। পোয়েট। তাহলে পোয়েট তার নাম কি? নামটা বলো। রালফ ওয়ালডো এমারসন। রালফ ওয়ালডো এমারসন। আমাদের পোয়েমের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে আমরা লেখক পরিচিতি এবং লেখকের নামটা অবশ্যই মনে রাখবো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে ফেবেল কে লিখেছে? রালফ ওয়ালডো এমারসন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা এবং এটা একটা ফেবেল। তাই তো, ফেবেল কাকে বলে? ফেবেল কাকে বলে? নীতি কথা। নীতি কথা শুধু নয়, দেখো ঠাকুমার ঝুলি এই ধরনের বিভিন্ন গল্প কাহিনী ছিল না, যেখানে বিভিন্ন পশু পাখিদের সম্বন্ধে বলা হয় এবং সেখানে পশু পাখিরা নিজেরা নিজেরা কথা বলছে। আমরা জানি মানুষ কথা বলতে পারে, কিন্তু এখানে পশু পাখিরা তাদের মধ্যে কথা বলে এবং তাদের সেই গল্পের মধ্যে থেকে একটা কোনো নীতি কথা বেরিয়ে আসে, মানে শেষে একটা নীতি কথা থাকে। মানে ওই গল্পটা আমরা যদি দেখি, দেখবো একটা হরিণ একটা খরগোশের সাথে কথা বলছে, একটা কি বলে বাঘের সাথে কথা বলছে। তো সেই কথোপকথনের মধ্যে দিয়ে গল্পের শেষে একটা নীতি কথা থাকে, কারণ ওই গল্পটা বাচ্চারা যদি ভালো করে মন দিয়ে দেখে, শেষে কিন্তু তারা একটা নীতি কথা পায় এবং কিছু শিখতে পারে। এগুলোকে বলে ফেবেল। তাহলে ফেবেলে পশু পাখিদের সম্বন্ধে বিভিন্ন গল্প থাকে এবং তার নীতি কথা থাকে, সেগুলোকে আমরা কি বলবো? ফেবেল। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো খুব মন দিয়ে ক্লাসটা করো, খুব মন দিয়ে ক্লাসটা করো। তোমরা ভালো করে আমার সাথে একদম পুরো পোয়েমটা ভালো করে একবার দেখে নাও, দেখে এই পোয়েম থেকে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে সমস্যা তোমাদের হবে না, তোমরা পারবে। খুব মন দিয়ে ক্লাসটা করো, খুব সুন্দরভাবে আমি একদম লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং সুন্দর করে তোমাদের মানে বোঝাতে চলেছি। শুধু ওয়ার্ড মিনিং নয়, অন্তর্নিহিত মিনিং, মানে এর ভেতরে কি বলতে চাইছে কবি সেটাও সুন্দর করে তোমাদেরকে বোঝাবো। মন দিয়ে ক্লাসটা করবে। এবার আমরা কবি পরিচিতিটা একটু বুঝে নেব, তাই তো। রালফ ওয়ালডো এমারসন, 1803 তার জন্ম আর 1882 তার মৃত্যু। তাহলে তিনি বেঁচে ছিলেন 75 বছরের বেশি, তাই তো, 78-79 বছর হবে। আচ্ছা, তিনি ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, মানে আমেরিকার এসেইস্ট মানে কি, যারা এসে লেখে তাদেরকে কি বলে? এসেইস্ট। এসে কোনটাকে বলে? এসে প্রবন্ধ। প্রবন্ধ, বড় বড় যে সমস্ত কাহিনী গল্প থাকে, প্রবন্ধ লিখতেন, তাকে বলে এসেইস্ট। তাহলে তিনি একজন এসেইস্ট ছিলেন, আর ছিলেন লেকচারার, বিভিন্ন লেকচার দিতেন, অ্যান্ড এবং ছিলেন পোয়েট, কবি, কবিতা লিখতেন, পোয়েম লিখতেন। হিজ তার, ফেমাস মানে খুব পরিচিত, তাই তো, যেগুলোর জন্য তাকে আমরা চিনি। তো সেই ফেমাস পোয়েম ইনক্লুড, মানে পোয়েমগুলোর মধ্যে দুটো পোয়েমের নাম এখানে দেওয়া রয়েছে, দেখো। একটা কি? একটা কনকর্ড হিম, আর একটা হচ্ছে ব্রহ্মা। এই দুটো পোয়েম খুব ফেমাস হয়েছিল তার। দ্য পোয়েম ডেসক্রাইবস, এই কবিতাটি আমাদের কাছে কি মানে শেখাচ্ছে, কি বর্ণনা করছে? দ্য পোয়েম ডেসক্রাইবস মানে পোয়েমটা আমাদের কাছে ডেসক্রাইব করছে এ কনভারসেশন, মানে কথোপকথন। কনভারসেশন মানে কথোপকথন, জানি আমরা। বিটুইন, দুজনের মধ্যে, দুজন হলে বিটুইন। কোন দুজন? একটা হচ্ছে স্কুইরেল, দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, কাঠবিড়ালি এবং পর্বত। আমরা জানি স্কুইরেল কাঠবিড়ালি, মাউন্টেন পর্বত। দ্য স্কুইরেল, দেখো। আচ্ছা, স্কুইরেল সম্বন্ধে আমরা কি জানছি দেখো। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, পয়েন্ট আউট করছে, মানে স্কুইরেল কিছু একটা কথা বলছে, তার পয়েন্ট আউট কথাটা কি? দ্যাট, পয়েন্ট আউট করেছে দ্যাট, যে ইন দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবীতে, তাই তো, এই পৃথিবীতে, এভরি বিং মানে প্রত্যেকে, এভরি মানে প্রত্যেকটা জিনিস, এভরি বিং, লিভিং অর নন লিভিং, লিভিং মানে জীবিত আর নন লিভিং হচ্ছে মৃত, মানে প্রত্যেকটা জীবিত এবং মৃত। বিগ মানে বড়, স্মল মানে ছোট, বড় অথবা ছোট, জীবিত অথবা মৃত, হ্যাভ আছে, দেয়ার তাদের, ইন্ডিভিজুয়াল রিজন কোনো না কোনো কারণ, ফর এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে থাকার, মানে তারা এই পৃথিবীতে রয়েছে কোনো না কোনো তো কারণ আছে। এই ভগবান সবাইকে এই পৃথিবীতে এনেছে,
একটা ইটের টুকরো, কাঠের টুকরো, মাটির টুকরো, পাহাড়, পর্বত, যা যাবতীয় যা দেখছি সবার একটা নির্দিষ্ট রিজন রয়েছে। রিজন ছাড়া কেউ এই দুনিয়ায় নেই, সবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। তাই কাউকে ছোট কাউকে বড় বলতে পারবো না। এই পৃথিবীতে যেমন সুন্দরকে দরকার, অসুন্দরকেও দরকার, গরিবকে দরকার, বড় লোককেও দরকার। শুধু বড় লোক হলে দুনিয়া চলবে? শুধু সুন্দর হলে দুনিয়া চলবে? চলবে না। কারণ তুমি যদি সব যদি সুন্দর থাকে তাহলে সুন্দর বুঝতে পারবে না। অসুন্দরকে দরকার সুন্দর বোঝার জন্য, ছোটকে দরকার বড় বোঝার জন্য। বড়রা যে কাজটা করতে পারে ছোটরা আবার সেটা করতে পারে না, বা ছোটরা যেটা পারে বড়রা সেটা পারে না। সবার ইন্ডিভিজুয়াল রয়েছে। তাই আমরা কখনো অহংকার করব না, আমি ভালো মানে তাকে বলতে তুই পারিস না, এইরকম অহংকার মানে নিন্দা করা যাবে না। এটাই কিন্তু এখান থেকে আমরা নীতি কথাটা পাচ্ছি। এবং এই নীতি কথা কে শিখাচ্ছে? এই ছোট্ট কাঠবিড়ালিটা, তাই তো? জানি আমরা নীতি কথা পাবো, কারণ এগুলো তো ফেবেল। তো আমরা পরে এবার বুঝবো কি নীতি কথা আমরা পাচ্ছি। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। মাউন্টেন মানে পর্বত, স্কুইরেল মানে কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ারেল, তাদের মধ্যে ছিল ঝগড়া। হ্যাড পাস্ট টেন্স, ছিল কোয়ারেল ঝগড়া, তাদের মধ্যে ঝগড়া ছিল, মানে ঝগড়া হচ্ছিল, ঝগড়া চলছে। এ ওকে একটা কথা বলছে, ও ওকে একটা কথা বলছে, মানে কথার মানে দুজন দুজনকে বিদ্ধ করছে। তা হতে হতে এবার কথা চলছে। দেখো, এবার একটা কথার পয়েন্ট তোলা হলো। অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার মানে প্রথম জন, তাহলে মাউন্টেন প্রথম জন, আর স্কুয়ারেল হচ্ছে, স্কুইরেল কি দ্বিতীয় জন। তাহলে প্রথম জন কল্ড দ্য ল্যাটার মানে পরের জনকে কি বলছে? লিটল পিগ। তার মানে মাউন্টেন স্কুইরেলকে কি বলছে? ছোট্ট নীতিবাগীশ। মানে কি? তুমি সাইজে ছোট, বড় বড় জ্ঞানের কথা বলো, এইরকম। সাইজে তো ছোট, বেশি বকো, বড় বড় জ্ঞানের কথা ভাষণ দাও। দেখেছো আমার সাইজ কি, পারবো আমার সাথে? এইরকম একটা ব্যাপার। তাহলে ফর্মার কল দ্য ল্যাটার লিটল পিগ, ল্যাটার মানে পরের জনকে বলছে লিটল পিগ। বান রিপ্লাইড, এবার বান কথাটা কার জন্য আসলো? কাঠবিড়ালির জন্য বান কথাটা আসলে মনে রাখতে হবে, তাই তো? স্কুইরেল বান একই ব্যক্তি। বান রিপ্লাইড মানে ছোট্ট এই মানে কাঠবিড়ালিটি রিপ্লাইড, রিপ্লে করছে, উত্তর দিচ্ছে কি? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। কোনো সন্দেহ নেই, ডাউটলেস মানে নিঃসন্দেহে, সন্দেহ নেই কোনো, ভেরি বিগ তুমি বিরাট বড়। বাট কিন্তু অল সর্টস অফ থিংস, প্রত্যেকটা ছোট ছোট জিনিস, অল সর্টস অফ থিংস, থিংস মানে জিনিস, শর্টস মানে ছোট, তাহলে প্রত্যেকটা ছোট ছোট জিনিস, অ্যান্ড ওয়েদার, ওয়েদার মানে আবহাওয়া, মানে পরিবেশটাকে বলা হচ্ছে, মাস্ট অবশ্যই, বি টেকেন নেওয়া হয়েছে, ইন টুগেদার তারা সবাই একসাথেই রয়েছে, তাদের সবাইকেই দরকার। তাহলে লাইন দুটোর মানে কি বুঝলাম? বাট অল সর্টস অফ থিং, প্রত্যেকটা ছোট ছোট জিনিস, অ্যান্ড ওয়েদার এবং ওয়েদার, মাস্ট বি টেকেন ইন টুগেদার, তারা সব একসাথে রয়েছে, কারণ সবাইকেই দরকার, কাউকে বাদ দিলে হবে না। টু মেক আপ এ ইয়ার, কেন দরকার? একটা বছর তৈরি করতে। আর কি দরকার? অ্যান্ড এ স্পেয়ার মানে এই পৃথিবীটা তৈরি করতে, বা এই গোলকটা তৈরি করতে, এই ভূগোলক, এই পৃথিবী যদি তৈরি করতে হয় তাহলে কাকে দরকার? ছোট মানে অল সর্টস অফ থিং, সমস্ত ছোট্ট জিনিস এবং আবহাওয়া, সমস্ত কিছু তারা একসাথে রয়েছে। কেন? একটা বছর তৈরি করতে হবে, এবং পুরো ভূগোলকটা তৈরি করার জন্য সবাইকে দরকার। বিরাট বড় যেমন একটা রাজপ্রাসাদ দরকার, তেমন ছোট্ট ইটের টুকরোটাও দরকার, তা নাহলে ওটা তৈরি হবে না। দেখো মন দেবে। অ্যান্ড এবং আই থিঙ্ক আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, এখানে কোনো ডিসগ্রেস করার জায়গা নেই, মানে কোনো মানে মাথা নত করার বা মানে ভেতরে ভেতরে একটা গ্লানি বোধ ফিল করার কোনো কারণ নেই। নো ডিসগ্রেস, নো ডিসগ্রেস, আমার মনে হয় এখানে কোনো ডিসগ্রেস করার কারণ নেই। কিসের কিসের কোথায় মনে হয়? টু অকুপাই মানে দখল করা, মাই প্লেস আমার প্লেস, মানে তুমি যেমন বড়, তুমি যেমন তোমার কথা বলতে পারছো, আমি ছোট মানে যে আমি বলতে পারবো না এমনটা নয়, আমিও আমারটা বলতে পারি, আমিও আমার জায়গায় গিয়ে আমার কথা বলতে পারি। এখানে কোনো ডিসগ্রেস বা লজ্জা পাওয়া বা নিচু হয়ে যাওয়ার কোনো কারণ নেই, তাই তো? টু অকুপাই দখল করা আমার জায়গা, আমার স্থান। ইফ যদি, আই এম, তাহলে আই অ্যাপোস্ট্রফি এম মানে আই এম নট সো লার্জ, যদি আমি অনেক বড় নই, আমি অনেক বড় নই, অ্যাজ ইউ তোমার মতো, যদিও আমি অতটা বড় নই যতটা তুমি বড়,
ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি অতটা ছোট নও যতটা আমি ছোট, তাই তো। ইউ আর নট সো মানে অনেকটাই, স্মল ছোট, অ্যাজ মানে যেমনটা, আই আমি, যেমনটা আমি ছোট, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আমার মধ্যে যেই চনমনে ব্যাপার আছে তার অর্ধেকটাও তোমার মধ্যে নেই। আমি যে ছটপট করতে পারি, আমি এনার্জেটিক ওয়েতে কোনো কিছু ফট করে করতে পারি, আমি দৌড়ে এখান থেকে ছুটে ওইখানে চলে যাবো, তুমি পারবে না। তাহলে তুমি যেটা পারো আমি সেটা পারি না, আবার আমি যেটা পারি তুমি সেটা পারো না। তাহলে তোমাকেও দরকার এই পৃথিবীতে, আমাকেও দরকার এই পৃথিবীতে। তোমাকেও আনার একটা নির্দিষ্ট রিজন রয়েছে, আমাকেও আনার একটা নির্দিষ্ট রিজন রয়েছে। তাহলে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে ভেতরে, স্প্রাই মানে চনমনে একটা ব্যাপার, যেটার অর্ধেক, হাফ মানে অর্ধেকটাও তোমার মধ্যে নেই ছটফটে। আই উইল নট ডিনাই, আমি ডিনাই করি না, তাই তো। হ্যাঁ, আই উইল পোয়েটিক ইউজ, এগুলো ঠিক আছে, এগুলো ছোট করেই করা হয়, না হলে কবিতায় ছন্দ আসবে না। আই উইল নট ডিনাই, আমি ডিনাই করি না, ডিনাই মানে অস্বীকার করি না। ইউ মেক, তুমি তৈরি করো, মেক মানে তৈরি করো, কি তৈরি করো, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, মানে খুব সুন্দর, মানে প্রিটি মানে ছোটর মধ্যে একটা কাঠবেড়ালি যাওয়ার ছোট্ট একটা সুন্দর ট্র্যাক তুমি তৈরি করছো, এখানে কোনো কি নেই, আমি এটা ডিনাই করছি না, তুমি অবশ্যই আমার যাওয়ার রাস্তা তৈরি করছো, তাই তো। এ ভেরি প্রিটি, প্রিটি মানে সুন্দর, স্কুইরেল ট্র্যাক মানে স্কুইরেল যাওয়ার ট্র্যাক, ট্র্যাক মানে রাস্তা। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট আলাদা আলাদা হয়, এক একজনের মধ্যে এক এক রকম ট্যালেন্ট থাকে। ট্যালেন্ট মানে যেটা আমাদের ভেতরে থাকে, আমরা ট্যালেন্টের বাংলাটা হয়তো অতটা ভালো বুঝবো না, ট্যালেন্ট কতটা ভালো বুঝি, তাই না। ডিফার মানে আলাদা আলাদা। অল ইজ ওয়েল, সমস্ত ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো কিছু ভুল নেই, পৃথিবীতে যা যা আছে যেখানে যেখানে আছে সব ঠিক আছে। অ্যান্ড ওয়াইজলি পুট, ওয়াইজলি মানে জ্ঞানের সাথে এগুলো রাখা হয়েছে, সবকিছু বুদ্ধিমত্তার সাথে রাখা হয়েছে, যেখানে যেটা রাখা হয়েছে তার নির্দিষ্ট রিজন আছে, যা হয় ভালো হয়, যা হবে ভালোই হবে, সবকিছু এই পৃথিবীতে যা আছে সবকিছুর নির্দিষ্ট রিজন আছে, সবকিছু বুদ্ধিমত্তার সাথেই রাখা আছে। এই কথাগুলো কে বলছে, ছোট্ট নীতিবাগী যে স্কুরিয়েলটা বলছে, তাই না। ওয়াইজলি পুট, একদম বুদ্ধিমত্তার সাথে রাখা আছে, পুট মানে রাখা। ইফ, যদিও, আই ক্যান নট ক্যারি ফরেস্ট, আমি বহন করতে পারি না, ফরেস্ট মানে কি জঙ্গল, কোথায়, অন মাই ব্যাক আমার পিঠের ওপর। তাহলে যদিও আমি বহন করতে পারি না, আমার পিঠে বিরাট বড় জঙ্গল, পারি না, এটা আমি ছোট তো, আমার দ্বারা কি করে হবে। নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটা মাত্র সামান্য বাদামটাও ভাঙতে পারো না, তুমি তো এত বড় একটা বিরাট কিছু, তাহলে ছোট্ট একটা বাদাম ভেঙে দেখাও, পারবা না তো। তাহলে তুমি যেটা পারো না আমি সেটা পারি, আবার আমি যেটা পারি না তুমি সেটা পারো, তাহলে তুমি আমাকে ছোট করতে পারো না, আমিও তোমাকে ছোট করতে পারি না, তাই তো। তাহলে নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটা নাট ছোট্ট টুকরো ভাঙতে পারো না। আশা করি বুঝতে পেরেছি আমরা, তাই তো। লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং, অর্থ ভেতরে কি আছে সমস্তটাই আলোচনা করলাম। এবার তোমরা যারা অনলাইনে ক্লাস করলে তোমরা ভিডিওটা আরেকবার দেখো, যদি মনে হয় না বুঝতে পারোনি, আর তোমরা বাড়িতে ভালো করে সুন্দর করে আরেকবার বাড়িতে পড়তে হবে, তাহলে সবার জিনিসটা রেডি হয়ে যাবে। এখান থেকে যে প্রশ্ন আসবে, আমাদেরকে পোয়েম থেকে নর্মালি মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্ন আসে সেগুলো কিন্তু এরকম জাস্ট একটা লাইন গোটা লিখে দেওয়া যায় না, নিজস্ব লেখার ভঙ্গিমা চাই, পদ্ধতি জানতে হবে, রাইটিং ভালো করে যেন জানতে হবে, নিজস্ব লেখার পদ্ধতি জানতে হবে। তাহলেই আমরা কি করবো, সেন্টেন্স গঠন করার সময় এখান থেকে অবশ্যই নেব, কিন্তু শুরু এবং শেষ আমাকে জুড়তে হবে, তাই না। তো সেই জন্য ইংলিশ লেখার জায়গাটা যেন একদম ঠিক থাকে, আমরা যেন নিজে নিজে লিখতে পারি, এবং এটা ভালো করে এর অর্থ বুঝে নেবো, তাহলে প্রশ্নটা বুঝতে পারবো এবং সেটাকে সুন্দরভাবে করতে পারবো। তো আজকে আমাদের এইটা এখানেই সমাপ্ত হলো, সবাই ভালো করে বাড়িতে আরেকবার করে নেবে, ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।